হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, বসো বসো বসো। নিজের স্বামীর বিয়েতে পাগলের মতো নাচ করছে আখি। মানুষ কতটা ব্যথা পেলে এমনটা করতে পারে? পাশে মিউজিক বক্সে লাউড সাউন্ডে গান বাজছে, মেরে ইয়ার কে শাদি হে, আর সেই সুরে তাল মিলিয়ে পাগলের মতো নাচতে মগ্ন আছি। হ্যাঁ, আমার এই ধরো হবেই না পেন ওকে। কি হয়েছে? ত্যাগ করেছে, আর সেই আখি আয়নাকেই ত্যাগ করতে রাজি হয়ে গেল, তাও হাসি মুখে। এমন কি হয়ে গেল ওদের মধ্যে তা বুঝতে ব্যর্থ আশেপাশের লোকজন। এই যে না, ও থাকো, হ্যাঁ ঠিক আছে। হুম। আখির একমাত্র ননদ আর আখির শাশুড়ি মীরা রহমান, ওরা হয়তো জানে আসল সত্যটা, তাই ওদের এই অবস্থা। এদিকে আজ যেন আখিরই বিয়ে, ওর নাচ দেখে কেউ বলবে না আজকে ওর বিবাহিত জীবনের শেষ দিন। যাকে জীবনের সব কিছু উজাড় করে ভালোবেসেছিল তাকে আজ তুলে দিতে হচ্ছে অন্যের হাতে, তা ওরই খুশির জন্য। আজকাল কয়টা মেয়ে এমনটা করতে পারে এটা বলা দায়। নিজের স্বামীর ভাগটা যে কেউ অন্যকে দিতে চায় না, সে জায়গায় আখির নেচে গিয়ে স্বামীকে অন্যের হাতে তুলে দিচ্ছে। গান শেষ হতে না হতেই সিঁড়ি বেয়ে নেমতে লাগলো আয়ান, ওর হাতে হাত ধরে নেমে এলো মাহি। দুজনে বিয়ের সাজে। আয়ানকে যে এই প্রথম আঁকি বিয়ের সাজে দেখলো, ওকে শেরওয়ানিতে এতটা সুন্দর লাগতে পারে তা আঁকি কখনো ভাবেনি। আয়ানকে নিজের জন্য শেরওয়ানিতে দেখার যে বড় ইচ্ছে ছিল ওর, তা এভাবে কখনো পূরণ হবে হয়তো কভু কল্পনাও করেনি সেই অভাগী রমণী। আজকে যে ওর প্রাণের সখা বর সেজেছে, তবে যে তা অন্য কারোর জন্য, সেই সাজে যে আঁকির নাম দূর দূর পর্যন্ত নেই। অন্য মেয়ে নিজের স্বামীর বাহু জড়িয়ে নেমে আসছে, ওর সাথে তাল মিলিয়ে দৃশ্যটা বুক চিরে ফেলছে আখির। সেখানে উপস্থিত সকলে প্রত্যাশা করছে হয়তো আখি এবার স্বাভাবিক বিহেভ করবে, এবার হয়তো এই মুহূর্তটা আর 8-10টা মেয়ের মতোই মেনে না নেওয়ার চেষ্টা করবে, ফুলকি দিয়ে কান্না করে উঠবে, নিজের স্ত্রী ভাগের জন্য ভিক্ষা চাইবে হায়ানের কাছে। কিন্তু সবাইকে আজও আরেকবার অবাক করে দিয়ে মুখে এক ফালি হাসি ঝুলিয়ে আয়নার মাহের দিকে এগিয়ে গেল আখি। দুজনের হাতে ধরে নিচে নামালো, তারপর নিজের আখিদ্বয় থেকে এক চিনতে কাজল এনে ওরা দুজনেই কানের পিছনে লাগিয়ে দেবে, বলল কারণ নজর যেন না লাগে। ধন্যবাদ আখি, আমাকে বোঝার জন্য। এজন্যই তোমাকে এত ভালো লাগে, তুমি সব কিছুই স্বাভাবিকভাবে মেনে নাও। আয়নের বলা কথাগুলো কাটার মতো লাগছে আখির মন পিঞ্জরে, তাও ওকে তা আন্দাজ করতে না দিয়ে হাসি মুখে বলল আখি, বিয়ের দিন নিজের হবু বউয়ের সামনে অন্য মেয়ের প্রশংসা করা মোটেও ভালো দেখায় না আয়ান সাহেব। তারপরে একটু থেমে বলল, ইস দেখেন না, নাচ গানের চক্করে আমি আসল জিনিসটাই ভুলে গেলাম, যেটা ছাড়া আপনার সংসারে অশান্তিও নামতে পারতো। হা হা হা। জোর করে মুখে দুষ্টমিময় হাসি ফুটিয়ে ছুটে গেল একটা রুমের দিকে। একটু পরেই ফিরে এলো হাতে একটা কাগজ নিয়ে, এনেই কাগজটা এগিয়ে দিল হায়ানের দিকে। এটা আমার তরফ থেকে আপনাদের বিয়ের গিফট, কেমন হয়েছে বলবেন না? কাগজটা হাতে নিয়ে আয়ান দেখতে পেল ডিভোর্স পেপার, যার নিচের দিকে সুন্দর করে লেখা আনহিতা তাবাসসুম আঁকি। সাইনটা দেখে কোনো যেন মনটা মোচড় দিল আয়ানের। যথারীতি এই খারাপ লাগাকে অগ্রাহ্য করে ঠোঁটের কোনো তৃপ্তি হাসি ফুটিয়ে আবারও বলল, তুমি সত্যি অসাধারণ, আবারও ধন্যবাদ। এবারও আঁকি স্বাভাবিকভাবে বলল, আর কত ধন্যবাদ জানাবেন আয়ান সাহেব? এত কৃতজ্ঞতাও কাউকে দেখানো ভালো না, কারণ যতটা কৃতজ্ঞতার লোক দেখায় ততটা আদায় করতে সবাই পারে না। ছাড়েন সব কথা, আপনার বিয়ের ক্ষণ যে পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পা বাড়ান। আখির তিক্ত কয়েকটা কথা শুনে কিছুটা খারাপ লাগা কাজ করলো আয়ানের মনে, কিন্তু সে ক্ষণ বেশি সময় থাকলো না। বাবা,
চোখের সামনে নিজের স্বামী আজ অন্যকে নিজের অবস্থান দিতে চলেছে। যে স্বামীকে ভালোবাসতে কখনো কোনো কমতি রাখেনি আঁখি, তবে কি কমতি রয়ে গেছিল ওর ভালোবাসা যে আজ ওর জায়গায় অন্য কাউকে বসালো আয়ান? কী করে পারলো আয়ান তা করতে? মন পিঞ্জরে এসব ব্যর্থতা অনুভূতি তখন জমা হলেও মুখে ফুটে উঠতে দিল না আঁখি। ঠায় দাঁড়িয়ে এলো মুখে এক ফালি হাসিটা নিয়ে। সবাই আঁখিকে দেখে অবাকের চরম পর্যায়ে চলে গেছে। কেউ কখনো আঁখিকে কাঁদতে দেখেনি। হাসি মুখটাই যে আঁখির সর্বচেনা, তাই বলে এমন মুহূর্তেও আঁখি এমনটা করবে তা কখনো কল্পনা করেনি। কাজী সাহেব আয়নকে কবুল বলতে বললে আয়ন আর চোখেই একবার তাকালো আঁখির দিকে। আঁখির হাসি মুখটা যেন তখনও অনেক জ্বালাচ্ছিল ওকে, কিন্তু পরক্ষণেই কাজী সাহেবের আরেকবার ডাকাতে স্বাভাবিক হলো আয়ান। আর 3 বারের পর পর কবুল বলল। আঁখির চোখের সামনেই সুন্দরভাবে বিয়ে সম্পন্ন হয়ে গেল। সব মিলিয়ে 8 বছরের বন্ধুত্ব, 4 বছরের ভালোবাসা আর 2 বছরের সংসারে এমনভাবে ভাঙবে ওর কে জানত। মীরা রহমান আর আয়েশা চোখে জল ত্যাগ করতে করতে এলেন আঁখির কাছে। মীরা রহমান ওর মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, কি করে পারলি রে মা এমনটা করতে? নিজের সংসার এভাবে অন্যের হাতে তুলে দিতে পারলি? কেন করলি রে মা এমন? কি করব মা বলো? যে সংসারে আমি নিজের মনে করে আগলে রেখে বেঁচেছিলাম সেটা যে আদৌ আমার না তা জানা ছিল না। আমার মা আজকে যে সত্যটা উপলব্ধি করতে পেরে সে মিথ্যার সাথে আর থাকার শক্তিও পেয়ে উঠলাম না আমি। যার পাওনা তাকেই দিয়ে দিলাম সব কিছু। কথাটা বলে স্থানটা ত্যাগ করলো আঁখি। মীরা রহমান আয়েশাকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠল। আস্তে আস্তে সব আত্মীয় স্বজনেরা বিদায় নিলেন। এবার আঁখি নিজে মাহিকে নিয়ে এলো আয়নের রুমে। যে ঘরটা এতদিন নিজের মতো করে সাজিয়ে রাখতো, সে ঘরটা আজকে অন্যের জন্য সাজিয়েছে নিজের হাতে। আজ যে এই ঘরটা অন্য কারো ভালোবাসার মানুষটা সেখানে, যেখানে যে রইল না সেখানে এই ঘরের সাথে কিসের মায়ায় জড়াবে আঁখি? কথাটা ভেবে তাচ্ছিল্যে হাসি ফুটে উঠল ওর ঠোঁটের কোণে। এবার মাহি ব্রজগোল কুঁচকালো, তারপর বলল, কি হয়েছে, পাগল হয়েছিস নাকি? এভাবে হাসছিস কেন? তেজ মরবে না তোর কখনো, তাই না? বলেছিলাম না একদিন ঠিকই তোর সব কেড়ে নেব, দেখ কেড়েই নিলাম, হা হা হা। আঁখি এবার তাচ্ছিল্যের হাসি মাখা আরও প্রখর করে বলল, তুই কিছুই কেড়ে নিসনি মাহি। আমি তোকে ভিক্ষে দিয়েছি বলতে পারিস। তুই সেই ছোটবেলা থেকেই সবসময় আমার সাথে প্রতিযোগিতায় মেতে থাকতি। সবসময় আমার জিনিস পাওয়ার লোভ তোর থেকেই যেত, কিন্তু কখনো আমার কিছু কেড়ে নিতে পারিসনি, কারণ ওই জিনিসগুলো আমি ডিজার্ভ করতাম, ওগুলো আমার ছিল। তবে ভেবে দেখ আজকে আয়ানকে তুই এত সহজে কেমনে পেয়ে গেলি। তবে শোন, আমি বলি, আয়ান কখনো আমার ছিল না। আমি মুক্ত ভেবে ময়লাতে হাত দিয়েছিলাম, আর সেই ভুল আজ তুইও করলি মাহি। একবার ভেবে দেখ, আয়নের সাথে আমার 8 বছরের সম্পর্ক নিমিষেই ভুলে গেল, তবে তোর সাথে কয়েক মাসের সম্পর্ক ভুলতে ওর কতক্ষণ লাগবে? সবশেষে বলবো, ভালো থাকিস, আর যাকে পেয়েছিস তাকে ভালো রাখিস। কথাটা বলে রুম ত্যাগ করলো আঁখি। আঁখির কথায় মাহির অন্তরাত্মা যেন খানিক কম্পন উঠল। সত্যি তো, আয়ান ওর জন্য আঁখিকে ছেড়েছে, যদি অন্য কারো জন্য ওকে ছেড়ে দেয়? কথাটা ভয়ের সৃষ্টি করলো মাহির মনের গহীনে। না, আয়ানকে আমি হাতছাড়া করব না, ও শুধুই আমার। ও তোকে ছেড়েছে, কিন্তু আমাকে কখনো ছাড়বে না। আমি কখনোই তা হতে দিব না, কথাটা আনমনে বলল মাহি। রুম থেকে বেরোতে গেলে আঁখির ধাক্কা লাগলো আয়ানের সাথে। আঁখি তখন পড়ে যেতে নিলে ধরে নিয়েছিল আয়ান। আঁখি এবার নিজেকে আয়ানের থেকে সরিয়ে নিজেকে সামলে সেখান থেকে চলে যেতে নিলে আয়ান ওকে পিছু ডাক দিল। ডাকটা শুনে আঁখি নিজের ছুটন্ত কদম শান্ত করে ঠায় দাঁড়ালো। আয়ান এবার বলল, আসলে তোমাকে কিছু বলার ছিল। আঁখি স্বাভাবিকভাবে আয়ানের দিকে ফিরে জিজ্ঞেস করলো, বলেন আয়ান সাহেব, আমি আর কি সাহায্য করতে পারি আপনার? আয়ন একটু আমতা আমতা ভাব নিয়ে বলল, আসলে দেখো, আমাদের মধ্যে তো এখন আর কোনো সম্পর্ক রয়ে যায়নি।
তাছাড়া এখানেও মাহিও আছে, হয়তো তোমাকে এখানে সর্বক্ষণ দেখলে ওর ভালো লাগবে না, তাই আর কি। আমি আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আমি বুঝতে পারছি আয়ান সাহেব, আপনি কি বলতে চাইছেন। আপনাকেও নিয়ে চিন্তা করতে হবে না, কালকে সকালে আপনি আর আমায় এখানে দেখতে পাবেন না। আবারও ধন্যবাদ আঁখি তোমায়। তোমার কিছু চিন্তা করতে হবে না, আমি অন্য কোথাও তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেব। আঁখি এবার আবারও তাচ্ছিল হাসিতে ঠোঁট বাঁকিয়ে বলল, আপনার আর কষ্ট করতে হবে না আয়ান সাহেব, আপনি নতুন ম্যারিড লাইফ এনজয় করেন, আমি আমারটা দেখে নেব। আপনি তো আমাকে ভালো করেই জানেন আঁকি একাই 100। আঁকি আর দাঁড়ালো না, সেখানে চলে গেল। আইন কিছুক্ষণ চেয়ে রইল ওর পথপানে। সংসারের চাপে এই দুরন্ত আঁকি যে কোথাও হারিয়ে গেছিল, আজ যেন তার একটু ঝলক আবারও দেখতে পেল আয়ান। মনের ভিতর ওর অদ্ভুত একটা খালি লাগা কাজ করছে, জানে না তার কারণটা। আবারও নিজের মনের সে সত্য বাণীগুলো উপেক্ষা করে ঢুকে গেল বাসর ঘরে। আজকে যে ওর সুন্দর রাতটা নষ্ট করতে চায় না সেই একঘেয়ে অতীতের টানে। রাত 2টা, পাশের রুম থেকে ভেসে আসছে আয়ান মাহির ঘনিষ্ঠ মুহূর্তের কিছু অমান্যকর শব্দ, যা জ্বালাতন করছে আঁকিকে। বুকে আয়ান আর নিজের বিয়ের ছবি আঁকড়ে ধরে দেওয়ালে ঠাস দিয়ে বসে আছে। কানে ভেসে আসছে সেসব শব্দ, সহ্য করতে পারছে না আঁকি। আর সবার সামনে কঠিন মানবী হিসেবে নিজেকে উপস্থাপন করলেও একাকিত্বের যে আঁকি অনেক দুর্বল তা হয়তো কারো জানা নেই। চোখের জল বাঁধা মানছে না, বয়ে চলেছে, মুখখানা নিজের হাতে চেপে ধরেছে যেন ওর বুক ফাটা আর্তনাদ কারো কানে না যায়। বাইরে প্রবল ঝড় এসেছে, আজকে যেন সেই আকাশটাও আখির কষ্টে ভেঙে পড়েছে। পারছে আজ ওই আকাশটাও নিজের জল আটকে রাখতে। আখির চোখের সাথে যেন তাল মিলিয়ে নিজের জলও অতিবাহিত করছে। আখি এবার আলতো করে হেঁটে হেঁটে বেলকনির দিকে গেল, তারপর আকাশের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, কেন খোদা, কেন এমনটা হলো আমার সাথে? কি কমতি ছিল আমার ভালোবাসায়? একদিন যার জন্য সব ছেড়ে চলে আসলাম, সেই আজ আমায় ছেড়ে দিল। হয়তো এটাই আমার পাপের শাস্তি। ওর ভালোবাসার জন্য আমি না জানি কতজনকে কাঁদিয়েছি। এমনকি কথাটা বলে একটু থেমে আঁকি কিছু একটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলে, আমি জানি খোদা, এটা আমার ভাগের শাস্তি, তবে তাই ভালো মাথা পেতে নিলাম। নিতেই যে হবে, এছাড়া যে কোনো উপায়ও নেই আমার কাছে। মন পিঞ্জর, লেখিকা আরোহী নূর, পর্ব সংখ্যা 1 চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও